অবশেষে চাপে পড়ে অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ করতে বাধ্য হলো রাজ্য সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী অনন্ত মহারাজের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ করলেন। আরো কঠিন পদক্ষেপ কি আশা করা যেতে পারে? এই সমস্ত বিষয় নিয়ে আমার আজকের এই ভিডিওতে, ভিডিও পুরোটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখুন, অনন্ত মহারাজ যিনি বিজেপির রাজ্যসভার সাংসদ, কোচবিহারের নেতা ঠিক বলবো না, বিরাট বড় নেতা নাকি তিনি, যার নাম নগেন রায়। তো এহেন নগেন রায়ের নাকি আর একটা নামও রয়েছে, যাই হোক, তো সেসব নাইবা বললাম। তো এই নগেন রায় তিনি নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যা তা বলছিলেন গত কয়েকদিন ধরে। তিনি কি বলছিলেন? বলছিলেন নাকি নেতাজির বাবার গায়ে তাকত আছে যে আজাদ হিন্দ ফৌজ তৈরি করবে। নেতাজি নাকি জাপান, জার্মানির দালাল ছিল এবং নেতাজি নাকি এই আজাদ হিন্দ ফৌজকে নিয়ে অপব্যবহার করেছেন। একবার শুনুন, এই কি বলবো, এই মানে আমি ভাষা খুঁজে পাচ্ছি না, এই অপদার্থ সাংসদের বক্তব্যটা একবার শুনুন। সেদিন ঠিক কি বলেছিলেন এই অপদার্থ রাজ্যসভার সাংসদ, যা সাংসদ হওয়ার যোগ্যতা নেই। শুনুন একবার। কথা আমি বলছি, মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর ভারতবর্ষ সারা পৃথিবীকে স্বাধীন করে দিয়েছিল। বলেন, আজকে যদি মহারাজাকে ভারত সম্রাট বানানো হতো, তাহলে না আজকে হিন্দুস্তান হতো না পাকিস্তান হতো। আর যেগুলো বিরোধ করেছে তারে মা বোনদের, কোটি কোটি মা বোনদের ইজ্জত গেছে। হ্যাঁ, এদের দূরদর্শিতা আছে। আর আমার মহারাজাকে নিজের প্যালেসে থাকতে দেয় নাই, ইলেকট্রিক কাটে দিছে, জল কাটে দিছে, বুঝছেন? মহারাজা যে সারা পৃথিবীকে স্বাধীন করে দিল, সমস্ত পৃথিবীর দেশ। আচ্ছা, তোমরা চিন্তা করে দেখো, মহাত্মা গান্ধী নেহরুর আন্দোলনে ভারতবর্ষ স্বাধীন হয়েছে, বাকি রাষ্ট্রগুলো কেউ স্বাধীন হলো? মানে কোন মহাত্মা গান্ধী ছিল, কোন নেহরু ছিল? ওই জন্য আমার মহারাজা চার্টার অফ অ্যাক্ট যুদ্ধ করার পরে, নানের সাথে যুদ্ধ করার পরে হিটলার এবং আজাদ হিন্দ ফৌজকে ডিস্ট্রয় করেছে। হ্যাঁ, এই আজাদ হিন্দ ফৌজ নেতাদের বাপের তাগত আছে নাকি অর্গানাইজ করে ফৌজ বানায়? সব ভারত ব্রিটিশের সৈন্যটা, ব্রিটিশের সৈন্য। স্যার বলছো, শোনো, ব্রিটিশের সৈন্যকে জার্মান নিয়ে গেছে বন্দি বানায়, আর সেই জার্মানে নেতাজিকে দিছে, আর নেতাজি সেটাকে অপব্যবহার করেছে। বলেন, কিন্তু আমাদের পূর্বপুরুষে মহারাজা জগদীবেন্দ্রনাথ বাহাদুর কোনো আজাদ হিন্দ ফৌজকে দণ্ড দেয় নাই। শুনলেন? তারপরে তিনি একের পর এক এই ধরনের মন্তব্য করে গেছেন, আর তার চেলাচামুন্ডারা তারা নানান পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে। কেউ পোস্ট করেছেন এই অনন্ত মহারাজ তিনি নেতাজিকে পায়ের তলায় মুচড়ে দিচ্ছেন, কেউ ভিডিও করে বলেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু দালাল, নানান রকম কুৎসা করে গেছেন। গত কয়েকদিন ধরে অপমান করেছেন, অবমাননা করেছেন। এবং এটা হয়েছে কবে থেকে? যবে থেকে এ রাজ্যে সরকার বদল হয়েছে তারপরের থেকে আস্তে আস্তে এই ধরনের বিষয়গুলো উঠে আসে। আমি আমার ভিডিওতে বলেছিলাম যে এটা একটা চক্রান্ত হচ্ছে, বিচ্ছিন্নতাবাদীদের মতন কাজ হচ্ছে, যে বাংলা আর রাজবংশী মানে বাঙালি রাজবংশীদের মধ্যে একটা ভাগাভাগির চেষ্টা চলছে। আর সেটাই কিন্তু আজকে বললেন কেউ কোনো মন্ত্রী। এবং গতকাল মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি বলেছিলেন যে নেতাজি হচ্ছেন আমাদের হিরো, তিনি দেশের স্বাধীনতার জন্য যে লড়াই করেছেন সেই লড়াইকে কুর্নিশ প্রত্যেকেই জানাই, তার ব্যতিক্রমী নন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন যে বা যারা তার বিরুদ্ধে কুৎসা করছেন সোশ্যাল মিডিয়াতে তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে। বিশ্ববন্দিত আমাদের পরম সম্মানীয় নেতাজি সুভাষচন্দ্র বসুকে কেন্দ্র করে দু একজন প্রকাশ্যে, আর অনেকে বলবো না, গুটি কতক নেতাজি সুভাষচন্দ্র বসুকে একজন প্রকৃত দেশপ্রেমিক ও ভারতবর্ষের স্বাধীনতা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে প্রধান স্থপতি হিসেবে প্রত্যেকেই স্বীকার করে। আপামর মানুষ আমরা
এই বিষয়ে লক্ষ্য রেখেছিলাম। আমার সঙ্গে ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তাজি রয়েছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার অজয় রানাডে রয়েছেন। আমরা পরিষ্কারভাবে আমাদের সাইবার সেলকে ইনস্ট্রাকশন দিচ্ছি। মিস্টার সঞ্জয় সিং আছেন ডিজি সাইবার, এবং ওখানে অশোক প্রসাদও আছেন, তাকে ডিজিপি সাহেব নির্দেশ দেবেন যারা সোশ্যাল মিডিয়াতে পশ্চিমবঙ্গের অধিবাসীরা নেতাজি সুভাষচন্দ্র বসু সম্পর্কিত অপমানজনক মিথ্যা অপপ্রচার করার দুঃসাহস দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে সরকারি ব্যবস্থা নিক। আজকে উত্তরবঙ্গের বিধায়ক এবং মন্ত্রীরা মুখ্যমন্ত্রীর কাছে দাবি করেছেন। আমি এনাদের দাবিকে সমর্থন করি, এবং মূলত যারা এসছেন উত্তরবঙ্গের তারা সবাই রাষ্ট্রবাদী, দেশপ্রেমিক এবং সনাতন সংস্কৃতিতে বিশ্বাস করেন এবং রাজবংশী সম্প্রদায়ের মানুষ। এরা প্রত্যেকে চান যে পশ্চিমবঙ্গ সরকার, পশ্চিমবঙ্গের পুলিশ কঠিন এবং কঠোর ব্যবস্থা নিক। যেখানে অভিযোগ আমরা পেয়েছি ভারতীয় ন্যায় সংহিতা অনুযায়ী সেকশনে কেস হবে। ফেসবুককে এবং সোশ্যাল মিডিয়ার যে প্ল্যাটফর্ম আছে, তার যে সিস্টেম আছে, সেটাকে আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য লেখার ব্যবস্থা করছি। তাকে হয় পোস্টগুলো তুলে নিতে হবে, এবং পোস্ট তুলে নিলেও রেহাই নেই। তাদের বিরুদ্ধে পরিষ্কার পদক্ষেপ হবে। রাজবংশীদের একাংশ এই ধরনের পোস্ট করেছেন, তাদের বিরুদ্ধে পদক্ষেপ হবে বলে মুখ্যমন্ত্রী গতকালই জানিয়েছিলেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে অনন্ত মহারাজের বিরুদ্ধেও কি পদক্ষেপ করা হবে, তিনি তো এই ধরনের মন্তব্য করেছেন। মুখ্যমন্ত্রী তখনই কিন্তু বলেছিলেন যে আইনের ঊর্ধ্বে কেউ নন, কেউ নন আইনের ঊর্ধ্বে। আর যেমন বলা তেমন ঠিক কাজ। আজকে সকাল থেকে জানতে পারছিলাম যে একের পর এক এফআইআর নাকি হয়েছে। এখন হয়তো এফআইআর এর সংখ্যাটা অনেক, তাই সংখ্যাটা আমি বলছি না। আমি সকালে শুনেছিলাম 6টা এফআইআর হয়েছে। কেউ কেউ পোস্ট সরিয়ে নিয়েছেন, কোনো পোস্ট সরিয়ে দেওয়া হয়েছে। অনন্ত মহারাজ তিনি আজকেও রাজ্যসভার, তিনি যে সাংসদ, তিনি আজকেও সংসদ ভবনের বাইরে যা তা বলেছেন। আর তারপরে শোনা যায় যে রাজ্য সরকার তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। কি সেই ব্যবস্থা? তিনি গত বছর ফেব্রুয়ারি মাসে 21শে ফেব্রুয়ারি তিনি রাজ্যের বঙ্গবিভূষণ সম্মান পান। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে বঙ্গবিভূষণ সম্মান পেয়েছিলেন। রাজ্য সরকার তার সেই বঙ্গবিভূষণ সম্মানটা কেড়ে নিয়েছে। তবে রাজ্য সরকার যে নোটিফিকেশন জারি করেছে বা যে নির্দেশাবলী দিয়েছে, যে চিঠি দিয়েছে, মানে যে চিঠিটা দেখা যাচ্ছে বা এই নির্দেশটা দেখা যাচ্ছে, তাতে কিন্তু কোথাও বলা নেই যে এই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে তার সেই কুৎসার বিরুদ্ধে এই পদক্ষেপ, সেটা কিন্তু বলা নেই। বলা আছে যে এই অনন্ত মহারাজ বা নগেন রায় তিনি বঙ্গবিভূষণ সম্মানের অমর্যাদা করেছেন, অবমাননাকর কাজ করেছেন, তাই তার কাছ থেকে এই সম্মান উইথড্র করা হলো। আমি বলবো এটা সবে শুরু। অনন্ত মহারাজকে সেদিনই আমি সাবধান করেছিলাম যে আগুন নিয়ে খেলা করছেন অনন্ত মহারাজ এবং তার চেলা চামুন্ডারা। এর সীমা রাখা প্রয়োজন ছিল, কিন্তু অনন্ত মহারাজরা শোনেননি সেটা। তারা ভুলে গিয়েছেন যে এটা স্বাধীন ভারতবর্ষ এবং এখানে নেতাজির অপমান কেউ সহ্য করবেন না। তাই গর্জে উঠেছিলেন আমার মতন আরো অনেকে। আপনারা গিয়ে দেখতে পারেন, আমি অন্তত 3 থেকে 4টে ভিডিও করেছি। তবে যাদের ভিডিও করার কথা ছিল তারা অনেকেই করেননি। এখন হয়তো তারা অনেক ক্ষীর খাবেন, কিন্তু আমার ক্ষীর খাওয়ার প্রয়োজন নেই, কারণ আমি নেতাজিকে মনে প্রাণে ভালোবাসি। সেটা বারবার করে প্রমাণ দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু হ্যাঁ, যখন এই ধরনের কথাবার্তা কেউ বলবে আমি গর্জে উঠবো, বক্তব্য রাখবো। সেটাকে আপনাদের কি মনে হবে আমি জানি না। অনেকে অনেক ধরনের কথা আমাকেও বলেছেন, আমি সহ্য করে গিয়েছি, চুপচাপ থেকেছি, ভিডিওর মারফতে তাদেরকে জবাব দিয়েছি। কিন্তু সেই অনন্ত মহারাজের বিরুদ্ধে পদক্ষেপ হলো, কিন্তু এখানেই কি থেমে থাকবে?
কেন গ্রেপ্তার হবেন না অনন্ত মহারাজ? যদি তার চেলাচামুন্ডারা গ্রেপ্তার হতে পারে, তাদের মাথা এই অনন্ত মহারাজ নগেন রায়, তিনি গ্রেপ্তার হবেন না কেন? তার এক নাম, তিনি আর এক নাম ব্যবহার করেন। ক্লাস 8 পাশ করেছেন কিনা সন্দেহ রয়েছে। তিনি নেতাজির সম্পর্কে বলতে যান, বলেন কিনা নারায়ণী সেনা দেশকে স্বাধীন করেছে। হাউ ডেয়ার ইউ অনন্ত মহারাজ, আপনি এত সাহস কোথা থেকে পান? বাঙালি আর রাজবংশীদের মধ্যে বিচ্ছেদ তৈরি করতে চাইছেন, বিভেদ তৈরি করতে চাইছেন আপনি, আর তার জবাব পেয়েছেন। কিন্তু এখানেই শেষ থাকলে হবে না। আগামী দিনে তার সাংসদ পদ কেড়ে নেওয়া হোক, তাকে গ্রেপ্তার করা হোক, এই দাবি থাকবে আমাদের প্রত্যেকের, সমস্ত নেতাজি প্রেমী, নেতাজি ভক্ত মানুষের। স্বাধীনতা দিবসের দুদিন আগে এই খবর যথেষ্ট ভালো যে অনন্ত মহারাজকে একটা অন্তত শিক্ষা দেয়া গিয়েছে, কিন্তু তিনি যে অপরাধ করেছেন, তার গর্হিত অপরাধের জন্য তার বিরুদ্ধে পদক্ষেপ হওয়া উচিত। আমরা বলছিলাম যে দেশের প্রধানমন্ত্রীকে কেউ যদি গালিগালাজ করে, তার বিরুদ্ধে পদক্ষেপ হলে কেন অনন্ত মহারাজের বিরুদ্ধে হবে না, যিনি হয়তো স্বাধীন ভারতে, যিনি যদি ভারতে থাকতেন তিনিই হতেন দেশের প্রথম প্রধানমন্ত্রী। সেই নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে, এমন কুৎসা করা ব্যক্তি বিরুদ্ধে কেন ব্যবস্থা হবে না? কিন্তু অবশেষে রাজ্য সরকার পদক্ষেপ করেছে। আশা রাখবো আগামী দিনে কেন্দ্রীয় সরকারও তার বিরুদ্ধে পদক্ষেপ করবে, তাকে রাজ্যসভার সাংসদের পদ থেকে বা রাজ্যসভা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে অনন্ত মহারাজকে। এই ধরনের লোকের রাজ্যসভা কেন, আমাদের দেশের কোনো পদে থাকার যোগ্যতা নেই। এদের জায়গা হওয়া উচিত একেবারে জেলখানাতে। আর যারা তার হয়ে মানে ওকালতি করছেন, যে বা যারা করছেন, যারা তার সাগরেদ, যারা তার সহোদর, যারা তার মানে কি বলবো পোষা ড্যাশ, তাদেরও যেন সেই কাজটাই করা হয়, তাদের বিরুদ্ধেও যেন সেই কাজটাই করা হয়, এই আশা রাখবো। আপনারা কি মনে করছেন অনন্ত মহারাজের বিরুদ্ধে এই পদক্ষেপ হওয়াতে কতটা খুশি আপনারা? এবং দেখুন, রাজ্য সরকার কাজ করেছে ঠিকই, বলেছে তার বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নেওয়া হচ্ছে, কিন্তু কখন করলো? যখন প্রাক্তন মুখ্যমন্ত্রী তিনি গিয়ে শ্যামবাজারে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানিয়ে এলেন, তিনিও এই ঘটনার প্রতিবাদ করেছেন লাইভ করে সোশ্যাল মিডিয়াতে, তারপরে নেতাজিকে শ্রদ্ধা জানিয়েছেন, তারপরে করতে বাধ্য হয়েছেন, ঠিক যেমনটা হালিশহরের ঘটনা ক্ষেত্রে হলো। তবে শুধু এখানে প্রাক্তন মুখ্যমন্ত্রী বললে ভুল হবে, অনেক শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, অনেক নেতাজি সম্পর্কে যারা গবেষণা করে, গবেষকরা, নেতাজি প্রেমী মানুষরা, তারা প্রতিবাদ করেছেন প্রতিনিয়ত সোশ্যাল মিডিয়াতে। তারা জানিয়েছেন, লিখেছেন, বলেছেন, ভিডিও করেছেন, শিলিগুড়ি সহ বিভিন্ন জায়গাতে পথ অবরোধ করেছেন, বিক্ষোভ দেখিয়েছেন নেতাজির ছবি নিয়ে। তার সুফল এটা। তবে এখানেই থেমে থাকলে হবে না, আরো আন্দোলন চাই। অনন্ত মহারাজ বা নগেন রায়ের বিরুদ্ধে আরো কড়া পদক্ষেপ করতে হবে। তবে আজকেও দেখলাম যে কলকাতাতে, খাস কলকাতাতে নেতাজির মূর্তি ভাঙা হয়েছে, যেটাও কোনোভাবে মেনে নেওয়া যায় না। তার হাত ভেঙে দেওয়া হয়েছে মূর্তির। এটার ধিক্কার জানাই, ধিক্কার। আপনাদের কোনো বক্তব্য থাকলে অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন, সাপোর্ট করুন আমাকে, সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, বাড়িয়ে নিয়ে যেতে। আগামী দিনে যেন এভাবেই গর্জে উঠতে পারি। এই ধরনের কোনো স্বাধীনতা আন্দোলনে যুক্ত, স্বাধীনতা জন্য যারা নিজেদের প্রাণ বলিদান দিয়েছে, তাদের বিরুদ্ধে কেউ যদি এ ধরনের কুৎসা করে, আমি যেন গর্জে উঠতে পারি, এই আশীর্বাদ করুন। থ্যাংক ইউ।